তোমার দরবারে কতগুলা মানুষ, আমরা তোমার দরবারে মিসকিন হিসেবে হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ তাকায় দেখো আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ, কত মুরব্বী সমান তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ তোমার একবার মায়ার নজরে তাকায় দেখো আল্লাহ, তোমার দয়াল নজরে তাকায় দেখো কত মুরব্বীরা তোমার দরবারে চোখের পানি বাড়াইতেছে আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে আল্লাহ, তোমার কি বদলতি দয়া হয় না আল্লাহ। আল্লাহ তাকায় দেখো, আমরা ঈদের নামাজ শেষে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ যদি কিঞ্চিত পরিমাণ চাইতে তাহলে সর্বপ্রথম পৌঁছায় দাও আমাদের দয়াল নবী রাহমাতুল আলামিন, যেই নবী আমার উম্মতের ভালোবাসায় উম্মতের মহব্বতে কোনোদিন ভালো মতো খানা খায় না, দুনিয়ার মধ্যে কোনোদিন ভালো খাবার পরে তার খোঁজ দেখে না। যেই নবীকে হাজরতে আয়েশা বলেন, নবী আপনার ভিতরে তো কালো কালো দাগ কিসের জন্য দেখা যায়? আমার নবী ডাক দেয়, আয়েশা আমি নবীজিকে উহুদের জমিনে যুবকেরা এত বারবার ছেড়ে আয়েশা, আমি নবীজির শরীরের রক্ত দিয়ে সুতা হুকুমের মরে গেত, আমি নবীজিকে উঠাই না বাড়ির পাইতাম না, আমার পিঠে কালো কালো দাগ হয়ে রয়েছে। হযরত আয়েশা বলেন, নবী আপনার এই চাঁদের মতো চেহারার মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আপনার কালো দাগে মিশাইয়া দেয়। আমার নবী ছোট মাসুম বাচ্চার মতো ফুপায় ফুপায় চোখের পড়ে আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার হাসর ময়দানে যখন আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ জাহান্নামে দিবে, আমি নবীজি আরেকটা দাগের বদলে আরেকটা সফরের বদলে আমার গুনাহগার উম্মতদেরকে লক্ষ লক্ষ গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতের মাধ্যমে প্রবেশ করাইয়া দিব। আল্লাহ বিশেষ করে সেই নবীর রোজা বলকে পৌঁছায় দেয় আল্লাহ, আল্লাহ সব পৌঁছায় হযরত মা ফাতিমা, যে মা ফাতিমা বাবাকে বলে, বাবা গো তুমি আর সুখের বাড়ি ফেলায় না বাবা, তুমি এত কান্দ কেন বাবা, তুমি আর সুখের বাড়ি ফেলায় না গো বাবা, তোমার গুনাহগার উম্মতের জন্য আমি মা ফাতিমা আমার দুই নয়নের মনে অক্ষরে বাঁধি দুই ভাই ইমাম হাসান ইমাম হুসাইন, যেই হুসাইনের দিকে তাকায় দেখলে আমার নবীজিকে দেখা যায় তো আল্লাহ, সেই হুসাইনকে আমি কারবালার ময়দানে, সেই হুসাইনকে আমি কারবালার ময়দানে শহীদ করে দেব না। ইমাম হুসাইনকে একটা নয় দুইটা নয়, এক এক ৭২টা তীর লাগাইয়া দিছে, আমিন, এক এক ৭২টা তীর খাওয়ার হুসাইন ডাক দিছে, না লাগবো দাদা, দেখো তোমার হুসাইনের কারবালা, দাদা দেখো তোমার হুসাইনকে একটা নয় দুইটা নয়, এক এক ৭২টা তীর লাগাইয়া দিছে। আমার হুসাইন বলে, ইহুদিরা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। হুসাইন 2 রাকাত নামাজ পড়বে, পড়ার পরে মাওলার দরবারে হাত বাড়াইছে, আল্লাহ আমার এই রক্তের বদলে আমার নানা জানের গুনাহের উম্মতদেরকে তুমি জান্নাতে দিবা না। আল্লাহ তুমি জান্নাতে দিবা না। আল্লাহ সেই হুসাইনের কথা বলে পৌঁছায় আল্লাহ, আল্লাহ যাওয়া বলতো আমরা যারা হাত বাড়াইছি এমন মানুষ আছে আল্লাহ, যার নাকি মায়ের কবর চলে গেছে আল্লাহ, আমার মাকে আমি কতদিন করে মা বলে নাই দিতে পারি না, আমার বাবা হারাইছে, আমার বাবাকে আমি সন্তান হয়ে
ডাক দিতে পারে না। আর সন্তান যদি কোথায় যায় আমার মা দরওয়াজা খুলে তোমাদের সম্মুখে দাঁড়ায় থাকে। দুনিয়ার সন্তানের না ঘৃণ করতো ঘৃণ না করতো, কিন্তু তোমার আমার মা বুকটার ভিতরে তোর সন্তানকে আদর করতো। জানি না সেই মাকে কোন সন্তান যেন নিজের দুইটা হাত দিয়ে নিজে ওই বুকের উপরে মাটি দিয়েছে। আল্লাহ গো, ওই সন্তান যেন বলে সেই বড় মতো আমার মাকে আমি মাই ডাক দিয়েছি, আর কোনোদিন আমি মা বলে ডাক দিতে পারি না। আজকে এটা দিন হয়ে যায় সন্তানেরা পাগলের মতো তোমার দরবারে কান্দে যায় না। আজকে যদি মা থাকতো মার কথা মার কাছে সালাম করে এসে ঈদগার ময়দানে হাজির হইতাম না। আমাদের সিনাদের মা তুমি জান্নাতবাসী করিয়া দাও আল্লাহ। আল্লাহ অনেক টাকা পয়সা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। এই সাদারে মুখবল হওয়ার তৌফিক দান করে দাও। বিশেষ করে কাউন্সিলর মদিনাল ভাইজান ইত্যাদি আল্লাহ দিনারা মসজিদের সিক্রেটারি প্রেসিডেন্ট এদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ যারা দান করেছে এদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ সেটার একটা আদিল জানাই আল্লাহ তোমার কাছে। এখন আমরা সকলেই আদিল জানাই গো আল্লাহ। আল্লাহ আমরা কত মহব্বতের সহিত এই জন্য নামাজ আদায় করলাম, জানি না কারো জন্য যেন গুনাহগার হয়ে যায়। কার জন্য যেন মাইকের মধ্যে কার জন্য যেন সে হয়ে যায় আল্লাহ। আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। সকলে ডাকতে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ।